না, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। ফ্যাসিবাদ ফিরবে কিনা এই গ্যারান্টি শুধুমাত্র জনগণ দিতে পারবে। বিএনপি ব্যর্থ হলো কেন আন্দোলনে বলেন তো? বিএনপি 16 বছর ধরে তো লড়াই করেছে এবং এইবার তো ইলেকশন নিয়ে তার সঠিক অবস্থান ছিল, তারপরে বিএনপি পারলো না কেন? বিএনপি বেশি মাত্রায় আমেরিকার উপর নির্ভর করেছিল, বিএনপি জনগণের উপরে নির্ভরতা কমিয়ে দিয়েছিল। এই জন্য আপনার খেয়াল আছে বিএনপির প্রত্যেক মিটিং এ তার নেতারা বলতো আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। শান্তিপূর্ণভাবে আন্দোলন হয় নাকি ফ্যাসিবাদের বিরুদ্ধে? পৃথিবীতে কোথাও হয়েছে? শান্তিপূর্ণভাবে কি হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে? রক্তপাত হয় নাই তো? বিএনপি নেতারাই তার কর্মীদের হতোদ্যম করে ফেলেছিল, এই কারণেই বিএনপি এত আন্দোলন করেও সাকসেসফুল হতে পারেনি। এবং একটা, আমি আর দীর্ঘায়িত করবো না, বাকিদের কথা শুনবো। আপনি দেখেন বিএনপি 2024 সালে কারেক্ট ডিসিশন নিয়েছে ইলেকশনে অংশগ্রহণ না করে, এবং আল্লাহর রহমতে 6 মাসের মধ্যে হাসিনার পতন হয়েছে। হয় নাই? হয়েছে তো পতন, সবাই মিলে করেছে। তার মধ্যে বিএনপিও ছিল, ছাত্র জনতা ছিল, সবাই ছিল, জামাত ছিল, হেফাজত ছিল। 2018 সালে বিএনপি ইলেকশনে যোগদান করে ভুল করেছিল, এটা আমি 2018 সালে বলেছিলাম। এমনও তো হতে পারতো 2018 সালে যদি বিএনপি নির্বাচনে যোগদান না করত, তাহলে শেখ হাসিনার আরো আগে পতন হতে পারত। তো সুতরাং আমি শেষ যেটা বলতে চাই যে আমরা ফ্যাসিবাদ ফিরে আসবে কি আসবে না এটা আমাদের উপরে ডিপেন্ড করবে, বাংলাদেশের জনগণের উপরে ডিপেন্ড করবে। এবারের বিপ্লবের সবথেকে বড় জিনিস হচ্ছে কোন বিদেশি সাহায্য ছাড়া বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লব সফল করেছে। কোন বিদেশিদের ধারে নাই, তারা নিজেরা লড়াই করে সফল করেছে। তো বাংলাদেশের জনগণ যদি মেরুদণ্ডকে সোজা করে এই লড়াইকে অব্যাহত রাখতে পারে এবং সেই লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কন্টিনিউ করতে পারে, তাহলে ফ্যাসিবাদ ফিরবে না। আর না হলে কিন্তু ফ্যাসিবাদ তিউনিসিয়ার মতো আবার ফিরে আসার একটা সুযোগ কিন্তু থাকবে। কাজে এই ব্যাপারে আমার সতর্ক করা কর্তব্য। গত 18 বছর ধরে আমি বাংলাদেশের জনগণকে বিভিন্ন সময় সতর্ক করে গেছি, আজকেও আবার সতর্ক করছি। সতর্ক হওয়া না হওয়া সেটা জাতির উপরে। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ ভাই। পিনাকিতে আপনি যেটি বলছিলেন যে প্রথম আলোর সঙ্গে যে চুক্তি, এই চরকির যে চুক্তি ভারতের সাথে, চরকির যে ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে দেখেন মতিউর রহমান ভারতের বাংলাদেশের হাই কমিশনার ছিল বোধ হয় ভদ্রলোক, তার সাথে বসে চুক্তি করছে। এবং ওটিটি প্ল্যাটফর্ম যে চরকির মাধ্যমে কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মানে মগজ ধুলাইয়ের নানা রকম প্রজেক্ট কিন্তু তারা নেয়, পত্রিকায় যেমন নেয় সেখানেও কিন্তু পারপাসফুলি নাটক সিনেমার বিভিন্ন কিছুর মাধ্যমে এগুলো হয়। তো পিনাকিতে আপনি এই মাহমুদ ভাইয়ের কথা শুনছিলেন যে ফ্যাসিবাদ ফিরে আসবে না, বা এই সরকারের মধ্যে যারা ঢুকে বসে আছে, মানে 111-এর প্রেতাত্মা বলতে যাদেরকে আপনি বলেন যে প্রেতাত্মারা যারা আছে, বা ভারতের অনুগত যে বাহিনীগুলো ঢোকার